আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে রয়েছো, তোমাদের যে ইসলাম ও নৈতিক শিক্ষা বই আছে, তো এই বইয়ের মধ্যে তোমাদের তৃতীয় অধ্যায়, যেটি হচ্ছে কোরআন ও হাদিস শিক্ষা। তো এই অধ্যায়ের মধ্যে তোমাদের পাঠ্য বইয়ের যে সৃজনশীল প্রশ্নগুলো, সেটা আমরা লেকচার গাইড থেকে সমাধান করব। তোমরা একটু লক্ষ্য করো, তোমাদের পাঠ্য বইয়ে দুইটা সৃজনশীল প্রশ্ন আছে, তার মধ্যে এটা হচ্ছে প্রথম নাম্বার প্রশ্ন। তো এই প্রশ্নে তোমাদের একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকটা তোমরা একটু পড়ে নিও, আমি তোমাদের প্রশ্নগুলো সমাধান করে দিচ্ছি। দেখো, ক নাম্বার প্রশ্ন, আল কুরআনের অবতীর্ণ পূর্ণাঙ্গ প্রথম সূরা কোনটি? তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে আল কুরআনে অবতীর্ণ পূর্ণাঙ্গ প্রথম সূরা হলো সূরা আল ফাতিহা। তারপর খ নাম্বার প্রশ্ন, হে আমার প্রতিপালক, আমাকে জ্ঞানে সমৃদ্ধ করো, আয়াতটি হচ্ছে ব্যাখ্যা করো। তো আমরা এর উত্তরে লিখতে পারি, আল্লাহর বাণী, হে আমার প্রতিপালক, আমাকে জ্ঞানে সমৃদ্ধ করো। এটি কুরআনের সূরা তহার 114 নং আয়াত। এখানে জ্ঞান বৃদ্ধির জন্য আল্লাহর দরবারে মুনাজাত করার কথা বলা হয়েছে। জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ, কেননা শিক্ষা ও জ্ঞানের মাধ্যমে আমরা আল্লাহ তাআলাকে চিনতে পারি, তার বিধান জানতে পারি। সুতরাং আমরা ভালো করে পড়ালেখা শিখব, জ্ঞান অর্জনে কোনোরূপ অবহেলা করব না। আর সাথে সাথে আমাদের জ্ঞান বৃদ্ধির জন্য আল্লাহর নিকট মুনাজাত করব, কেননা মহান আল্লাহর সব কিছুর মালিক। তো এটা হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্ন। এরপরে হচ্ছে গ নাম্বার প্রশ্ন, আব্দুর রহমানের কুরআন তিলাওয়াতে শরীয়তের কোন বিধানটি পালন হয়নি তা হচ্ছে ব্যাখ্যা করো। তোমরা উদ্দীপকটা একটু ভালো করে পড়ে নিও, আমি তোমাদের হচ্ছে গ নাম্বার প্রশ্ন সমাধান এরকমভাবে করে দিচ্ছি। উদ্দীপকে আব্দুল রহমান কুরআন তিলাওয়াতে শরীয়তের তাসবিদ সহকারে কুরআন পড়ার বিধানটি পালন হয়নি, কারণ তাসবিদ সহ কুরআন তিলাওয়াত করা আল্লাহর নির্দেশ, তাই এটি ওয়াজিব। তাসবিদ শব্দের অর্থ উত্তম বা সুন্দর করে পড়া। আল কুরআনের আয়াতসমূহে উত্তমভাবে বা সুন্দর ও শুদ্ধ করে পড়াকে তাসবিদ বলা হয়, অর্থাৎ আল কুরআনের প্রতি হরফকে মাখরাজ ও সিফাত অনুসারে শুদ্ধভাবে তিলাওয়াত করাকে তাসবিদ বলে। আব্দুল রহিমের কুরআন তিলাওয়াত ছিল সমধুর, কিন্তু তা ছিল অশুদ্ধ, যা আল্লাহর বিধানের অপরিপন্থী, কেননা তাসবিদ অনুযায়ী কুরআন পড়া আল্লাহ পাকের নির্দেশ, আর শুদ্ধরূপে কুরআন শিক্ষায় আত্মমর্যাদা অনেক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি উত্তম, যে নিজে কুরআন শিক্ষা করে এবং অপরকে তা শিক্ষা দেয়। সুতরাং তাসবিদ সহকারে নিয়মিত কুরআন তেলাওয়াত আমরা হচ্ছে করব। তো এটা হচ্ছে তোমাদের গ নাম্বার প্রশ্ন। এরপরে লক্ষ্য করে ঘ নাম্বার প্রশ্ন, আব্দুল করিমের কুরআন তিলাওয়াতের পদ্ধতি পাঠ্য বইয়ের আলোকে হচ্ছে বিশ্লেষণ করো। আমরা এর উত্তরে লিখতে পারি, প্রদত্ত উদ্দীপকে আব্দুল করিমের কুরআন তিলাওয়াতের পদ্ধতি ছিল আল্লাহর নির্দেশ যথা অনুসরণ। তাসবিদ সহকারে কুরআন পড়া আল্লাহ তাআলার নির্দেশ, আর শুদ্ধরূপে কুরআন শিক্ষা ফজিলত অনেক। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে সে ব্যক্তি উত্তম যে নিজে কুরআন শিক্ষা করে এবং অপরকে তা হচ্ছে শিক্ষা দেয়। উদ্দীপকে আব্দুল করিমের কণ্ঠস্বর সুমধুর নয়, কিন্তু তিনি দেখে ধীরে ধীরে ও সুস্পষ্টভাবে কুরআন তেলাওয়াত করার আপ্রাণ চেষ্টা করতেন, কেননা তাসবিদ অনুসারী কুরআন পড়া ওয়াজিব, আর না পড়লে গুনাহ হয়। এতে অনেক সময় কুরআনের অর্থ পরিবর্তন হয়ে যায়, যেমন সূরা ইখলাসে এসেছে, বলুন হে নবী, তিনি আল্লাহ একক অদ্বিতীয়। এখানে শব্দের অর্থ বলুন, আর যদি